Happy birthday to you. Happy birthday to you. Happy birthday Bonu. Happy birthday to you. আজকে আমার ব্লগটা আমার কাজের এখান থেকে শুরু করছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো গাইস দেখতেই থাকো। তো আজকে আমি কাজে এসে এখন বাজে বেলা 1:30, তো এখন আমি ম্যানিকুইনকে শাড়ি পরালাম। আর আজকে আমি আর স্যার মিলে একটু যাব ফোন কিনতে। আমাদের দোকানের ফোনটা খারাপ হয়ে গেছে, তো স্যার ফোন এক্সচেঞ্জ করে ফোন নেবে। তো চলো যাওয়া যাক। আর আমাদের ম্যানিকুইনকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আজকে একটু অন্য টাইপেরও শাড়ি পরালাম। তো দেখতে পাচ্ছ আমি আর স্যার গাড়িতে চলে যাচ্ছি। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো, রাস্তা ক্রস হচ্ছে আর দেখতেই পাচ্ছ শেষমেশ আমরা চলেও এসেছি শোরুমে। আর এখানে এসে দেখছিলাম ফোন কেনার জন্য। কী ফোন নেবো, আমরা তো মানে বাড়ি থেকে সিলেক্ট করে এসেছি, বাড়ি থেকে না দোকান থেকে। আর এই দেখো আমরা ফোন কিনতে চলে এসেছি। এখানে ফোন কিনতে এসে এত হ্যাঁচা হবে কে জানে। আমি আর স্যার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি। আর এই দেখো আমরা এই সেটটা নিয়েছি, ভিভো V50। তো এই সেটটা কেমন কি না কি তোমরা অবশ্যই জানাবে। আর আমাকে দেখো আমি কি করছিলাম কি জানি, ক্যামেরা অন করে। তো আমরা ফোনটা নেওয়ার পরে একটু বাইরে বেরিয়ে আসলাম আমি আর স্যার। ওদিকে ফোনে মানে ব্যাকআপ করছিলো, অনেকক্ষণ সময় নিচ্ছিল। তো আমি স্যার একটু বাইরে ঘুরেও নিলাম। ঘুরে নেওয়ার পরে মাঝখানে একটা শিব ঠাকুর দেখতে পেয়েছিলো তোমরা, ওটা নকলি শিব ঠাকুর ছিল। যেহেতু আজকে শিব পুজো ছিল, জানি না ভিডিওটা কবে ছাড়বো, তোমরা কবে দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ আমরা ফোনটা নিয়ে নিয়েছি। আর এই দেখো ফোনের ব্যাক সাইডটা, ফোনের কালারটা খুবই সুন্দর ছিল। আর ক্যামেরা তো খুবই সুন্দর, সত্যি কথা বলতে। আমি ভিভো V30 ইউজ করছি, আর এটা হচ্ছে 50। ক্যামেরা খুবই ভালো। তো দেখতে পাচ্ছি শেষমেশ আমরা মানে নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো আমার হাতে যেটা ছোটো ব্যাগ, ওটাতে গিফট আছে। ওটাতে একটা স্পিকার দিয়েছে, ব্লুটুথ স্পিকার। আর দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা দোকানে চলে এসেছি। দোকানে এসে অনেকটা কাজ ছিল, সেই কাজবাজগুলো সেরে নিয়েছি। সেরে নেওয়ার পরে একেবারে আমি পুরো বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখো আজকে আমার বোনের বার্থডে ছিল, ছোটো বোনের বার্থডে। তো সেইভাবে আমরা কোনো কিছু মানে আয়োজন করিনি। আর দোকানে আজকে প্রচুর পরিমাণে চাপ ছিল গাইস। আমি তোমাদের তো দোকানে পুরো ফুল ভিডিওটা দেখাইনি, কারণ কাজের চাপে। আমি তোমাদেরকে কালকে মানে ভালো করে ফোনটাকে দেখিয়ে দেবো। আর এই দেখো আমার দিদির মেয়ে, আমার বোন, আমি। আর এই কেকটা আমি কিনিনি, এই কেকটা বোনু আর দিদি গিয়ে কিনে এনেছে। তো কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। কেকটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ, রেড ভেলভেট প্লাস চকলেট, পুরো দারুণ খেতে হয়েছে কেকটা। তো খাওয়ার পরেই বলছি, আমি খাওয়ার আগে বলিনি। তো যাই হোক, এদিকে দেখো সবাই চলে এসছে, আমার বাবা, বোন, সেজোপর, ও দিদি, গুলটে বলতে ওই পম্পার ছেলে। চলো এখন আমাদের কেক কাটিং হবে। তো চলো এই দেখো কেক কাটিং শুরু হবে। তার আগে আমরা একটা গ্রুপ ফটো নিচ্ছিলাম। আর দেখো, আর সত্যি কথা বলতে আমাদের তেমন কিছু আয়োজন কিছুই হয়নি, খালি কেক কাটাটাই হয়েছে। আর বোন খালি নতুন জামাটাই পরেছে। তো চলো কেক কাটা শুরু হয়ে যাচ্ছে। আর তোমরা কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে না লাগে। চলো এখানে হ্যাপি বার্থডে টু ইউ বলে, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে অনেকে অনেক কিছু বলেছে, তো আমি এই জায়গাটা মিউট করে দিয়েছিলাম। তো পরেরটা বুঝতে পারবে কেক মাখামাখির কী অবস্থা হয়েছে আমাদের পরের সিনগুলো। তো এখন কেক খাওয়ানো হবে। এখন দেখো বোন কেক কেটে ফেলেছে। আর দেখো মাকে এখন বোন কেক খাইয়ে দিচ্ছে। আর এদিকে আমরা সবাই চেঁচাচ্ছিলাম। আর জানি না আজকে ওই পুচু আর পুচুর দাদার কী হয়েছে, ওরা দুজনে কেক কাটা হয়েছে আর কেটে পড়েছে দুজনেই। তো যাই হোক, কেটে পড়ার পর এখন সবাইকে কেক খাওয়ানো হচ্ছে। দিদি কী বড় হাঁ করেছে। আমারও এখানে ভিডিও আছে। আর গুলটে দেখো ওই পারে দাঁড়িয়ে আছে। আর গুলটে না, বনু ওকে কেক খাওয়াতে গিয়ে বনুর হাত থেকে কামড়ে দিয়েছে, তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। কামড়ে তার রক্ত বের করে দিয়েছে। এই দেখো জামাইবাবুকে খাইয়ে দিল। আর এবারে আমার পালা, আমি খামু। এবারে দেখো দিদি বলছি ক্যামেরাটা ধর। ক্যামেরাটা ধরার পরে দেখো এদিকে আমাদের কেক খাওয়া হচ্ছে। আমি কামড়ে দিচ্ছিলাম। আর গুলটেকে একটু বাঁকিয়ে দিয়েছি। আর এখন আর আমার হাসি লাগছে, এখন এডিট করছে। দেখো আমার বোন খাইয়ে দিচ্ছে, ওর গুলটেকে খাওয়াবে। এই জায়গাটায় সিনটা দেখো, ওকে একবার খাওয়ালো, বলবো আরেকবার ওকে খাওয়া। আরেকবার যখন ওকে খাওয়াতে হবে তখনই ও ওই জায়গাটাকে কামড়ে দেবে। তো দেখো ওর অবস্থা দেখো, খালি আমার ছোটো বোনকে মানে ছোটো তো তেরকি, ওর নামটা ভুলে যাচ্ছে, আমার দুষ্টুকে খাচ্ছে। আর ও দেখো হাঁ করছে। তাই বললাম গুলটাকে একটু খাইয়ে দেয়, ও হাঁ করছে। এবারে বোনুর আঙুল কামড়ে দিল, যা কামড়ে দিস যা। আর বনু সেইভাবে ওকে করেনি। আর এখানে দেখো কেক খাওয়াই হচ্ছে। আর গুলটে ওর কামড়ে না রক্তটা বার করে দিয়েছে, তোমরা ভিডিওর মধ্যে বুঝতে পারবে। এবার আমাদের মানে রং টং তো ছিল না, আর স্প্রেও পাইনি। আর আবির খেলা শুরু হয়েছে। আবির খেলাটার অবস্থাটা দেখবে,
ও আবির, ওই তো অব্রর বদলেই আবির। তো যাই হোক, আমাদের কাছে রং টং ছিল না, তো ওই রঙের বদলে অব্রই খেলা হবে। দেখো তোমরা দেখতে পাবে। আর দিদি তো কেক নিয়ে আমাকে, এরা দুই বোনে তো সাইজটা করে দিয়েছে, পরে আমার মুখের অবস্থাটা তোমরা দেখবে। তো এদিকে রং মাখামাখি হচ্ছে, কি অব্র মাখামাখি হচ্ছে, তোমরা বুঝতে পারবে। দেখো দেখো দিয়েছে, দেখো আমি ক্যামেরাটা ধরেছিলাম, খালি ফোনটা আমার পড়ে যাবে বলে তোমরা বেঁচে গেছো। তারপর তো ওদের ব্যবস্থা করবো। জামাই ভাবছি কী করবো বুঝতে পারছে না। জামাই ভাবছে বলে কি আমাকে মাখাবে না। তো এখানে কেক মাখামাখি হচ্ছে, এই দেখো। ওহ, আমার সেই লেভেলের হাসি। আর দেখো সব কেক মাখামাখি হচ্ছে, দেখো মানে যুদ্ধ হচ্ছে, ওদের বাড়ির ঘরে ঝগড়া হচ্ছে। আর দেখো আমার হাসিটা, দেখো আমাকে চেনে যাচ্ছে না, মুখে কেক মাখিয়ে আমাকে কালো করে দিয়েছে। আমি যত না কালো, তার 1.5 গুণ কালো করে দিয়েছে। দেখো ঝামুকে মাখাবো, দেখো দেখো দেখো, এটা সহ্য করা যায়? পুরো মাখিয়ে দিয়েছে ও বাইরে থেকে এসে। আমি আমারটা নিয়ে আবার সিংড়ি মুছে ওর মুখে মাখিয়ে দিয়েছি। ও বুঝতে পারেনি, ও বাচ্চা ওকে কেক মাখিয়েছি। আমার নাকে যে কেকটা ঢুকে গেছে ওটাই বোনের মুখে মাখিয়ে দিয়েছি। আর এবার আবার জামাইবুর মুখে মাখাবো। দেখো বোনের প্লেটে কিছু নেই, আমি বাইরে গেছি, আমার বাইরে অব্র ছিল। তো সুমনের কাছে ফোনটা ছিল, এদিকে সুমনের কাছে ফোন ছিল, আর এদিকে সুমনাকে বনু মাখা ছিল। তো সেই কারণে এখানের ভিডিওটা একটু ঘেটে গেছে, কারণ ওই ফাঁকা হয়ে গেছিলো। ও বাবা, তারপর সত্যি বলতে কালকে আমরা দারুণ মজা করেছি অব্র নিয়ে। এই দেখো আমি আবার অব্র নিয়ে চলে এসেছি, আর খালি বলে দিদি দাও। তারপরে যা বলছে আমাকে মাখাবে না কিন্তু। দিদি যাবো এরকম গালে হাত দিয়ে বসেছিল। তারপরে আচ্ছা ঠিক আছে বসে থাকো, তারপরে অব্রটা মাখাবো। দেখো আর কীভাবে ক্যামেরা ধরছে, এখানে এত কালো ফালো আসছে বুঝতে পারছি না। কেক মাখামাখি শেষ আর হয় না, তো দেখতেই পাচ্ছ। আজকে ফারহান আর রাজের হয়ে গেছে, ঝগড়া হয়েছে ওদের দুজনের মধ্যে। আর আমার মুখের অবস্থাটা দেখতেই পাচ্ছ। আর দেখো মানে সত্যি আমাকে পুরো বেকার করে দিয়েছে, পুরো ভূতনি করে দিয়েছে আমাকে কেক মাখিয়ে। লাস্টের দিকে দেখলে বুঝতে পারবে তোমরা, একদম ফালতু করে দিয়েছে আমাকে। আর কী করবো, যাই হোক আমি মুখে তেমন কিছু মাখিনি। এদের 12টা বাজানোর জন্য আমি বাইরে থেকে অব্র আনছি। আর রিয়াকে দেখো, রিয়া খালি বলছে দিদি একটু দাও। বিরক্ত করে দিয়েছে আমার পুরো। যাই হোক এই অব্র নিয়ে চলে এসেছে। আর এদিকে বোন সুমনাকে মাখাচ্ছিলো, তোমাদেরকে তো বললাম। তো মাখানোর কারণে এটা এরকম হয়ে গেছে, ক্যামেরা উল্টে গেছে। আর এই দেখো আমি হাতে করে অব্র নিয়ে এনেছি অব্র মাখানোর জন্য। অব্রটা বোন আগে থেকে এনে রেখেছিল, মানে ও কি একটা ভিডিও করবে বলেছিল, তো সেই কারণে অব্রটা এনেছিল। আর দেখো আর ঘরের ভেতরে মানে যুদ্ধ চলছে, যুদ্ধ। আমার মুখ বাদর হয়ে গেছে। আর দিদি বুঝে নিয়েছে, যাওকে দেখো যাওকে ওদিকে আমাকে দেখো, আমরা কালো ভূত হয়ে গেছি।